আবার এরাই নাকি হোটেলে যাই ধরা পড়ে বোরকা পইরা, কিন্তু এরাই এই বোরকা পইরা পেইড এজেন্ট হইয়া বলে যে আমরা রাজনীতি চাই না, রাজনীতি নিষিদ্ধ চাই, হলে নিষিদ্ধ চাই। আবার এরাই নাকি হোটেলে যাই ধরা পড়ে বোরকা পইরা। মূলত হচ্ছে কি, এরা গুপ্ত গুপ্ত থাকতে থাকতে রাজনীতিতে গুপ্ত হয়ে গেছে। গুপ্ত রাজনীতি করে তারা মজা পায়। বিদেশে থাকে, ওই বাসায় বাসায় শিবিরের ছেলেরা যাইয়া ওই মহিলাকে করে। আমি কথা শুনতেছিলাম যে ভাইডি আমার এখন করে না, আমি শরীর খারাপ, কি যেন বলতেছিল। তারপরও পরবর্তীতে এসে লোকজন ধরছে। এই পরকীয়া বলেন, জোর করে বলেন, এরা গুপ্তভাবে এটা চায়। আপনারা আবার বলে যে কে গুপ্ত বিএনপির। আরে ভাই, তাহলে তোমরা খেপো কেন? তো এই মেয়েরা, আমার মায়ামণিরা যদি সত্যি এরকম সবসময় পর্দায় থাকতো তাহলে কিন্তু ভালো হইতো। কিন্তু এরাই এই বোরকা পইরা পেইড এজেন্ট হইয়া বলে যে আমরা রাজনীতি চাই না, রাজনীতি নিষিদ্ধ চাই, হলে নিষিদ্ধ চাই। আবার এরাই নাকি হোটেলে যাই ধরা পড়ে বোরকা পইরা। এখন কোন বোরকার লোক, এই ছাত্রী সংঘ নাকি আমি জানি না। তবে আমি মনে করি যদি মামনিরা তোমরা যদি ভালো হয়ে যাও তাহলে এরকম সবসময় বোরকা পইরা তুমি রাজনীতি না চাও, তোমার রাজনীতি করা দরকার নাই, যে চায় সে করবে। তুমি এইভাবে বোরকা পরে টইরা পর্দানশীল হও। এটা তো মহৎ আল্লাহ তাআলা তোমাদের একটা ভালো হেদায়েত দিছে যে অল্প সময়ের মধ্যে তোমরা এত বোরকা পইরা রাস্তায় নেমেছো, তাহলে তোমরা পর্দানশীল হয়েছে। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই।